দারুল উলুম ফাউন্ডেশন জানিয়েছে একটি ইসলামিক সেন্টার ও গার্লস স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তারা। এর জন্য প্রয়োজন ১.৯ মিলিয়ন পাউন্ড। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির কাজ সম্পন্ন হলে সেখানে ৫ ওয়াক্ত নামাজ পড়া সহ মেয়েদের জন্য একটি মূল ধারার ইসলামিক স্কুল পরিচালিত হবে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। ইস্ট লন্ডনের স্টেপনি গ্রিন স্টেশনের বিপরীতে নতুন একটি ইসলামিক সেন্টার ও গার্লস স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে দারুল উলুম ফাউন্ডেশন। এই উপলক্ষে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এ প্রকল্পের জন্য প্রয়োজন ১.৯ মিলিয়ন পাউন্ড, যা আগামী ২ মাসের মধ্যে সংগ্রহ করতে হবে। প্রায় ১০,০০০ স্কোয়ার ফুট আয়তনের এই ভবনটি আগে চার্চ এবং সিনাগগ হিসাবে ব্যবহৃত হতো। দারুল উলুম ফাউন্ডেশন এটিকে একটি মাল্টিপারপাস ইসলামিক সেন্টার হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে ৫ ওয়াক্ত নামাজের ব্যবস্থা থাকবে এবং মেয়েদের জন্য একটি মেইন স্ট্রিম ইসলামিক স্কুল পরিচালিত হবে। দারুল উলুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা নাজির আহমেদ বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে টাওয়ার হ্যামলেটসের মুসলিম কমিউনিটির জন্য সুফল বয়ে আনবে। বিশেষ করে তরুণরা ইসলামিক শিক্ষা ও চর্চার সুযোগ পাবে। দারুল উলুম ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টেপনি গ্রিনে একটি চার্চ বিল্ডিং 1.9 মিলিয়নের আমরা খরিদ করার জন্য এর ডিপোজিট আমরা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাকি পয়সাগুলো আগামী 2 মাসের ভিতরে, অর্থাৎ মার্চের এন্ডের ভিতরে, অর্থাৎ রামাদানের হয়তো ঈদের দিন অথবা ঈদের পরের দিন আমাদের কমপ্লিশনের ডেট। আমরা পুরা কমিউনিটির সবার কাছে দোয়া চাই। আমাদের এই একটি বিশাল উদ্যোগ, যেখানে 1.9 মিলিয়ন পাউন্ড আমাদেরকে আগামী 2 মাসের ভিতরে রেঞ্জ করতে হবে এবং এই মসজিদটিকে, এই বিল্ডিংটিকে মসজিদে এবং ইসলামিক সেন্টারে রূপান্তরিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই মসজিদে যে হাজার হাজার মানুষের নামাজ পড়তে পারবে এই মসজিদটা হওয়ার পরে, আর এগুলো কোনো প্ল্যানিংয়ের কোনো ইস্যু নাই। অন্যান্য মাল্টিকালচারাল থাকার কারণে খ্রিস্টানরা যেরকম করতে পারে ঠিক তেমনি করে আমরা এগুলো কোনো প্ল্যানিংয়ের প্রয়োজনে, কিন্তু আমরা প্রয়োজন হলে আপনারা সবার সহযোগিতা, যাতে আমরা সমাজে ইয়াংস্টারের কাছে ইসলাম পৌঁছাইতে পারি। চ্যানেলের কাজ হইলো যে মসজিদ বিল্ড করতাম, আল্লাহর দাওয়ার কাজ করতাম, আল্লাহর আদেশ মানিয়ে চলতাম, আর নবীজির আদর্শ হিসেবে দেখতাম। সো আপনারা প্লিজ কাম ফরওয়ার্ড এন্ড হেল্প আস। সংক্ষিপ্ত সময়ের জন্য ফান্ড সংগ্রহ করতে দারুল উলুম ফাউন্ডেশন বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে চ্যানেলসে 12ই ফেব্রুয়ারি লাইভ টিভি কমিউনিটি ইভেন্ট, 17ই ফেব্রুয়ারি একটি ফান্ড রেজিং ডিনার এবং রামাদানের প্রথম রাতে চ্যানেলসে বিশেষ চ্যারিটি আপিল। এই সেন্টার শুধুমাত্র নামাজের জায়গা হবে না, বরং এটি একটি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসাবেও কাজ করবে বলে জানান উপস্থিত বক্তারা। এই প্রজেক্ট বাস্তবায়িত করতে হলে মার্চের ভিতরে 1.9 মিলিয়ন পাউন্ডের দরকার। ইতিমধ্যেই ওনারা 250,000 পাউন্ড ডিপোজিট দিয়েছেন, যেটা নন রিফান্ডেবল। আমি কমিটি সবাইকে অনুরোধ করব, এটা একটা বড় সুযোগ এসেছে। একটা চার্চকে আমরা আপনি ইসলামিক স্টেটে পরিণত করতেছে, আপনারা সবাই এগিয়ে আসুন। 1.9 মিলিয়ন পাউন্ড সংগ্রহ করা, এটা সবার যদি নেক দৃষ্টি এই দিকে দেয় তাহলে আমাদের জন্য কঠিন নয়, একেবারে সহজ হয়ে যাইবে। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান করছি। We urgently need to raise 1.9 million. 250,000 pounds have already been paid in deposit, and we have just over a month to pay the full amount, which is 1.9 million. এই এলাকাতে আমাদের যে সমস্ত বাচ্চারা বড় হচ্ছে তাদের জন্য পর্যাপ্ত ইসলামিক ইনস্টিটিউশন, স্কুল নেই। এখানে যদি এদের একটা প্রতিষ্ঠান হয়, নামাজের ব্যবস্থা হবে, বাচ্চাদের এডুকেশনের জন্য স্কুলের ব্যবস্থা হবে, কমিউনিটি হাব হবে। এছাড়াও দারুল উলুম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তাদের উদ্যোগের মধ্যে রয়েছে গরিব ও এতিমদের জন্য মাদ্রাসা, ফুড ব্যাংক এবং জরুরি সাহায্য কার্যক্রম। এরই ধারাবাহিকতায় এই ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে কমিউনিটির ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে বলে মনে করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা নাজির আহমেদ। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।